ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ১৭তম আসর চলছে। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামের মুখোমুখি হয় সানরাইজার হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই ম্যাচের এক ইনিংসে আইপিএলের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করে হায়দ্রাবাদ। দলের হয়ে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেড। তিনি ৪৯ বলে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০২ রান করেন। ৩১ বলে ৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হেনরি ক্লেসেন। মাত্র ১০ বলে ৩৭ রান করেন আব্দুল সামাদ। ১৭ বলে ৩২ রান করেন এইডেন মার্কাম। টার্গেট তারা করতে নেমে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ৭ উইকেটে ২৬২ রান করে। দলের হয়ে ৩৫ বলে ৫টি চার আর ৭টি ছক্কায় ৮৩ রান করেন দীনেশ কার্তিক। ২৮ বলে ৭টি চার আর ৪টি ছক্কায় ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ২০ বলে ৪২ রান করে ফেরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে ৪০ ওভারে দুই দল মিলে ৩৮টি ছক্কা আর ৪৩টি চার মিলে টি-২০-র রেকর্ড ৮১টি বাউন্ডারির সাহায্যে ৫৪৯ রান করে, যা আইপিএলের ইতিহাসের রেকর্ড। এর আগে গত ২৭ মার্চ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের অষ্টম ম্যাচে মুখোমুখি হয় সানরাইজ হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে দুই দল মিলে ৩৮টি ছক্কার বিশ্ব রেকর্ড গড়ে ৫২৩ রান করে, যা টি-২০-তে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল। স্বীকৃত টি-২০-তে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার আগের রেকর্ডটি হয়েছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগে ২০১৮ সালের ম্যাচে হয়েছিল ৩৭টি ছক্কা। আর আইপিএলে এক ম্যাচের আগে সবচেয়ে বেশি ছক্কা ছিল ৩৩টি। আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি ৬৯টি বাউন্ডারির রেকর্ডও হয়েছিল হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটিতে। এই ম্যাচে বাউন্ডারি হয়েছিল ৬৯টি। এর আগে ২০১০ সালে চেন্নাই ও রাজস্থানের ম্যাচটিতেও হয়েছিল সমান সংখ্যক বাউন্ডারি। তবে হায়দ্রাবাদ বেঙ্গালুরুর ম্যাচে ৮১টি বাউন্ডারির বিশ্ব রেকর্ড হয়। ৪ ছক্কা থেকে আইপিএলে সবচেয়ে বেশি রান হয়েছে এই ম্যাচে ৪০০ রান। এর আগে গত ২৭ মার্চ হায়দ্রাবাদ মুম্বাই এর ম্যাচে বাউন্ডারি থেকে আসে ৩৫২ রান। আগের রেকর্ডটি ছিল ৩৩৬ রানের, যা হয়েছিল চেন্নাই ও রাজস্থানের ২০১০ সালের ওই ম্যাচে।